বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ফের তোপ দাগতে দেখা গেল কুণাল ঘোষকে। উনি তো বিচারপতি, উনি আবার জাস্টিস অমৃতা সিনহার আইনজীবী বা মুখপাত্র কবে থেকে হলেন? প্রশ্ন তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক বলেই দাবি করছেন কুণাল ঘোষ। শোনাবো আপনাদের কি বলছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টে যেটা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক। কোর্ট আমাদের কাছে বিচারের শেষ ভরসা। সেখানে যদি এইভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা দু একজন গত কয়েকদিন ধরে, গত কয়েক মাস ধরে যেভাবে সরাসরি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ করেছেন, কথাবার্তা বলেছেন, উইশ লিস্ট প্রকাশ্যে বলেছেন, মামলা সংক্রান্ত অবজারভেশনে বলেছেন, মামলার বাইরে অবজারভেশনে বলেছেন, কোর্টের বাইরেও মন্তব্য করেছেন, এগুলো কোর্টের কাছে অবাঞ্ছিত। আজকে ডিভিশন বেঞ্চের আরেকজন মহামান্য বিচারপতিকে আক্রমণ করে বসলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে জাস্টিস সিনহাকে কি বলেছেন জাস্টিস সেন। তো এখন উনি উনি তো বিচারপতি, তো উনি আবার জাস্টিস অমৃতা সিনহার লয়ার বা মুখপাত্র হলেন কবে? যদি জাস্টিস অমৃতা সিনহার কোনো বিষয় খারাপ লেগে থাকে অন্য জাস্টিস সংক্রান্ত, সেটা নির্দিষ্ট পদ্ধতিতে বিচার ব্যবস্থার মধ্যেই জানাবার সুযোগ আছে তার যদি কিছু খারাপ লেগে থাকে। এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারও মুখপাত্র হবেন, এতে যেন মনে হচ্ছে যে তৃণমূল বিরোধী দু একজন ওখানে একটা উপদল তৈরি করেছে, বিচারপতিদের উপদল তৈরি করে চালাচ্ছে। বিচারপতিদের এর মধ্যে একটা উপদল তৈরি হয়েছে। নয় হলে জাস্টিস সিনহার যদি কোনো কথা খারাপ লেগে থাকে তিনি তার মতো প্রতিবাদ করবেন, অফিসিয়ালি করবেন, আইনি ভাষায় করবেন, তার বেঞ্চে বসে বলবেন। সেইটা তিনি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার তিনি সেটা বলছেন। এটা তো খুব মনে হচ্ছে যেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস সিনহার মুখপাত্র হয়ে গিয়েছেন। এটা কি করে হলো? আর ওনার একের পর এক নির্দেশ স্থগিতাদেশ পাচ্ছে, এই জন্য ওনার একটা চিত্ত চাঞ্চল্য তৈরি। আমি অনুরোধ করব, যেভাবে ওনার এই পরের পর অর্ডার স্থগিতাদেশ পাচ্ছে, উনি দয়া করে বিচারপতির আসন থেকে নেমে এসে কোর্টের সাংবাদিক মিডিয়ায় জয়েন করুন, মিডিয়ায় জয়েন করুন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাইলাইন স্টোরি বেরোবে, কোর্টের খবর করবেন, কার ঘরে কে ফিস ফিস করে কাকে কি বলল, কে কার কাছে গিয়ে কি কি বলল, কোন ঘরে কি হচ্ছে, কার কি করা উচিত, এগুলো জাস্টিস গাঙ্গুলি সাংবাদিক হলে সাংবাদিকতার উপকার হবে, সাংবাদিকরা সমৃদ্ধ হবেন। তিনি যে হাউসে কাজ করবেন তারা এক্সক্লুসিভ স্টোরি করবে, এক্সক্লুসিভ স্টোরি করবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবিলম্বে জাস্টিস পদ ছেড়ে মিডিয়ায় এসে কোর্ট রিপোর্টার হিসেবে দায়িত্ব পালনে যুক্ত হওয়া উচিত। এর আগেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন নির্দেশের সমালোচনা করতে দেখা গিয়েছে তৃণমূলের একাংশের বিরুদ্ধে। এবার নতুন করে একেবারে যে কথা কুণাল ঘোষ বললেন তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোর্টের অনেক নির্দেশই মানতে চাননি তৃণমূল নেতৃত্ব। এবার কুণাল ঘোষ সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়েই মন্তব্য করছেন, যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে ফের তোপ দাগতে দেখা গেল কুণাল ঘোষকে। উনি তো বিচারপতি, উনি আবার জাস্টিস অমৃতা সিনহার আইনজীবী বা মুখপাত্র কবে থেকে হলেন? প্রশ্ন তুললেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কলকাতা হাইকোর্টে যা ঘটেছে তা দুর্ভাগ্যজনক বলে দাবি করেছেন কুণাল ঘোষ। কি বললেন কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেস মুখপাত্র? আসুন আরেকবার শোনাই আপনাদের। কলকাতা হাইকোর্টে যেটা ঘটেছে সেটা দুর্ভাগ্যজনক। কোর্ট আমাদের কাছে বিচারের শেষ ভরসা। সেখানে যদি এইভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়রা দু একজন গত কয়েকদিন ধরে, গত কয়েক মাস ধরে যেভাবে সরাসরি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট আচরণ করেছেন, কথাবার্তা বলেছেন, উইশ লিস্ট প্রকাশ্যে বলেছেন, মামলা সংক্রান্ত অবজারভেশনে বলেছেন, মামলার বাইরে অবজারভেশনে বলেছেন, কোর্টের বাইরেও মন্তব্য করেছেন, এগুলো কোর্টের কাছে অবাঞ্ছিত। আজকে ডিভিশন বেঞ্চের আরেকজন মহামান্য বিচারপতিকে আক্রমণ করে বসলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন যে জাস্টিস সিনহাকে কি বলেছেন জাস্টিস সেন। তো এখন উনি উনি তো বিচারপতি, তো উনি আবার জাস্টিস অমৃতা সিনহার লয়ার বা মুখপাত্র হলেন কবে? যদি জাস্টিস অমৃতা সিনহার কোনো বিষয় খারাপ লেগে থাকে অন্য জাস্টিস সংক্রান্ত, সেটা নির্দিষ্ট পদ্ধতিতে বিচার ব্যবস্থার মধ্যেই জানাবার সুযোগ আছে, তার যদি কিছু খারাপ লেগে থাকে। এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তারও মুখপাত্র হবেন, এতে যেন মনে হচ্ছে যে তৃণমূল বিরোধী দু একজন ওখানে একটা উপদল তৈরি করেছে, বিচারপতিদের উপদল তৈরি করে চালাচ্ছে। বিচারপতিদের এর মধ্যে একটা উপদল তৈরি হয়েছে। নয় হলে জাস্টিস সিনহার যদি কোনো কথা খারাপ লেগে থাকে তিনি তার মতো প্রতিবাদ করবেন, অফিসিয়ালি করবেন, আইনি ভাষায় করবেন, তার বেঞ্চে বসে বলবেন। সেইটা তিনি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার তিনি সেটা বলছেন। এটা তো খুব মনে হচ্ছে যেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস সিনহার মুখপাত্র হয়ে গিয়েছেন। এটা কি করে হলো? আর ওনার একের পর এক নির্দেশ স্থগিতাদেশ পাচ্ছে, এই জন্য ওনার একটা চিত্ত চাঞ্চল্য তৈরি হচ্ছে। আমি অনুরোধ করব, যেভাবে ওনার এই পরের পর অর্ডার স্থগিতাদেশ পাচ্ছে, উনি দয়া করে বিচারপতির আসন থেকে নেমে এসে কোর্টের সাংবাদিক মিডিয়ায় জয়েন করুন, মিডিয়ায় জয়েন করুন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাইলাইন স্টোরি বেরোবে, কোর্টের খবর করবেন, কার ঘরে কে ফিস ফিস করে কাকে কি বলল, কে কার কাছে গিয়ে কি কি বলল, কোন ঘরে কি হচ্ছে, কার কি করা উচিত, এগুলো জাস্টিস গাঙ্গুলি সাংবাদিক হলে সাংবাদিকতার উপকার হবে, সাংবাদিকরা সমৃদ্ধ হবেন। তিনি যে হাউসে কাজ করবেন তারা এক্সক্লুসিভ স্টোরি করবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় অবিলম্বে জাস্টিস পদ ছেড়ে মিডিয়ায় এসে কোর্ট রিপোর্টার হিসেবে দায়িত্ব পালনে যুক্ত হওয়া উচিত। এর আগেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন নির্দেশের সমালোচনা করতে দেখা গিয়েছে তৃণমূলের একাংশের বিরুদ্ধে। এবার নতুন করে একেবারে যে কথা কুণাল ঘোষ বললেন তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে কোর্টের অনেক নির্দেশকেই মানতে চাননি তৃণমূল নেতৃত্ব। এবার কুণাল ঘোষ সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়েই মন্তব্য করছেন, আর যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সামনেই রয়েছে লোকসভা ভোট, আর এই লোকসভা ভোটের আগে বিতর্ক কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কখনো এ রাজ্যে ইডি সিবিআই এর বিভিন্ন জায়গায় অভিযান, আবার কখনো বা রাজনৈতিক চাপানোতর। লোকসভা ভোটের আগে উত্তপ্ত বঙ্গ পরিস্থিতি। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।